এ সকল কিছুর পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে গাজীপুর 1 আসনে নির্বাচনে অংশগ্রহণ করার আমার আগ্রহ প্রকাশ। আমার প্রতিপক্ষগণ আমাকে নির্বাচনী মাঠ ও দলীয় মনোনয়ন হতে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়েই এরূপ অসৎ কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছেন বলে গাজীপুর 1 আসনের সর্বস্তরের জনগণ মনে করছে। তাছাড়া সরকারের একটি সংস্থা অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত সংগ্রহ করতে এসেছিলেন। এখনও অভিযোগ প্রমাণিত হয়নি, সকল যাচাই বাছাই ও শেষ হয়নি। তদন্ত শুরুতেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা নির্দোষ কোনো একজন জনপ্রতিনিধিকে সামাজিক ও রাজনৈতিকভাবে তার ক্যারিয়ারকে বিতর্কিত করা কতটুকু যৌক্তিক সেই বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত যে সকল মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি আমি। কালিয়াকৈর পৌরসভা প্রথমত যিনি লোয়েস্ট হয়েছেন তাকেই এই কাজটি প্রদান করেছেন। যিনি দ্বিতীয় হয়েছেন তিনি যদি কোনো কারণে এই কাজটা পেতেন তাহলে সরকারের প্রায় 58 লক্ষ টাকার উপরে ক্ষতি হতো। সুতরাং যেহেতু প্রথম যিনি হয়েছেন সর্বনিম্ন দরদাতা তারটা বাতিল না করে তাকেই কাজ দেওয়া হয়েছে, সুতরাং এখানে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ আছে কিনা, কারণ এটাতে তিনি হক এবং দাবিদার, তাকেই কিন্তু কাজটা দেওয়া হয়েছে। যদি সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে দ্বিতীয় জনকে অর্থাৎ 28 লক্ষ টাকা যিনি বেশি দিয়েছেন তাকে এই কাজ দেওয়া হতো তাহলে হয়তোবা এরকম প্রশ্নের উদ্ভব হতে পারত। সুতরাং যখন গাজীপুর 1 আসনের মনোনয়ন স্থগিত আছে ঘোষণা করা হবে সেই মুহূর্তে তড়িঘড়ি করে এরকম একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যটা কি সেটা বিবেকবান প্রত্যেকটা মানুষই একটু চিন্তা করলে